আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি আমি একটা কাঁথা সেলাই করি। তো আমি কাঁথাটা কিভাবে সেলাই করি আর যখন যেটা করতে ভালো লাগে আমি সেইটাই করি। এই যে দেখেন আমি এখানে সেলাই করতে করতে আসছি, কিভাবে সেলাই করতেছি বা কাঁথাটা আমি কিভাবে সেলাই করব আমি একটু ধারণা নিয়ে রাখছি। এখানে একটু পার করব, এখানে আমি একটু বর্ডার লাইন করে দিব। এইভাবে শুরু করছি মাত্র, কবে যে শেষ করতে পারবো তা তো জানি না। যে এখানে আমি সেলাই করে রাখছি পার করার জন্য। তারপরে কাঁথার সাইডে এরকম লতা পাতা একটা ডিজাইন, কিভাবে একটু মানে কোন জায়গায় কোন কালারের সুতা দিয়ে কিভাবে সেলাই করব সেটা আমি একটু করে করে রাখছি। এই যে দেখেন এখানে আমি একটু বেগুনি কালারের সুতা দিচ্ছি, হলুদ কালারের কাঁথা, এখানে একটু লাল দিছি, এখানে একটু বিজু সেলাই দিব। তারপরে এখানে ছোট্ট করে আরেকটা কাঁথাটার মাঝখানে যে একটা ডিজাইন, তার চারদিকে আরেকটা চিকন করে একটা ছোট পাড়ের মতন নকশা করছি। তো আমার কাঁথাটা কেমন হবে আমি জানি না, আশা করি ভালো লাগবে সবার কাছে। তো আমি এই কাঁথাটাকে সেলাই করতেছি, সাইড সাইড দিয়ে এখন কাঁথা স্টিচ দিয়ে সেলাই করতেছি। তো মনটা আসলে যখন যেমন যা করতে ইচ্ছা করে তাই করি। কখনো রান্না করি, কখনো কাঁথা সেলাই করি, কখনো একটু বারান্দার গাছগুলাকে যত্ন করি। শরীরটা যেদিন যেমন লাগে, মন যেদিন যা চায় তাই করি। তবে সব সময় আমি একটা কাঁথা জোড়ায় রাখি। যখন ভালো লাগে যে আজকে একটু রান্না বান্না নাই, আমার একটু কাজ কম, তখন সেলাই করি। খুব জরুরি ভিত্তিতে কিছু করি না, যখন মানে শখের বশত আমি কাঁথাটা সেলাই করতেছি। আর এটা আমি বয়েল কাপড় দিয়ে আমি একটা অনলাইন পেজ থেকে কাঁথাটাকে আঁকাই আনছি। যে আমি বইলা দিছি যে কোন কালারের কাপড় দিবে, কি ডিজাইন দিবে। বয়েল কাপড়, বয়েল কাপড়ের কাঁথা, নতুন কাপড় দিয়ে কাঁথা সেলাই করলে যেহেতু কষ্ট করে সেলাই করব, তো একটু আরামদায়ক হবে বয়েল কাপড় দিলে, আর অনেক দিন টেকসইও হবে। আর এই কাঁথাটা সেলাই করার উদ্দেশ্য হলো আমার ছোট ছেলে আরাফের জন্য। আরাফ খুব আরামপ্রিয় ও আরামদায়ক জিনিসপত্র ছোটোবেলা থেকে ইউজ করতে খুব পছন্দ করে। তো আমি ওই চিন্তা করি আরাফের জন্য কাঁথাটা সেলাই করতেছি। জানি না আমি কত দিনে কাঁথাটা শেষ করব। আর আমার কোনো তাড়াও নাই, আমার অনেক কাঁথা আছে। যেহেতু আমি শৌখিন, আমি কাঁথা সেলাই করতে পছন্দ করি। তো আমি সব সময় আমার ঘরে একটা কাঁথা রেডি করেই রাখি। যখনই একটু ভালো লাগে তখন সেলাই করি। কোনো চাপ নাই, প্রেশার নাই, আস্তে ধীরে সেলাই করি। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবে।